আমি আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো কুন্তিঘাটের কাঠের ব্রিজ আর বিড়লা মন্দির। কিভাবে যাবে, কোন স্টেশনে নামবে, দেখতে থাকো ভিডিওটা। সমস্ত তথ্য আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমেই দিয়ে দিচ্ছি। আমরা এসে নেমে গেছি কুন্তিঘাট স্টেশনে। হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে এসে নেমেছি কুন্তিঘাট স্টেশন থেকে আমরা এবার যাব কাঠের ব্রিজ। আমি হাওড়া কাটোয়া লোকাল ধরে নেমেছি কুন্তিঘাটে। এই রাস্তাটা হচ্ছে ডান দিকে। তোমরা হাওড়া কাটোয়া লোকাল ধরে যখন নামবে বাঁ দিকে, কিন্তু এই রাস্তাটা ডান দিক ধরে যেতে হবে। রাস্তা দিয়ে মাত্র 2 থেকে 3 মিনিট হাঁটলেই তোমরা এই কাঠের ব্রিজটা পাবে। নবাব সিরাজউদ্দৌলার আমলেই তৈরি হয়েছিল কুন্তী নদীর ওপরে এই কাঠের ব্রিজটি। এই যে আমরা প্রবেশ করছি, এই এরিয়াটা হচ্ছে রামনগর, আর ওপাশটা হচ্ছে নয়াসরাই। দেখো এসে গেছি কুন্তিঘাট কাঠের ব্রিজ। উইকেন্ড ট্যুর শুরু করেছি আমরা। সঙ্গে আমার এসছে আমার বাহন ফ্রেন্ড। চলো তোমাদের দেখাবো কুন্তিঘাটের কাঠের ব্রিজ আর বিড়লা মন্দির। তোমাদের বলি, এই কাঠের ব্রিজের ওপর দিয়ে কোনো ভারী যানবাহন যাওয়া পুরোপুরি নিষিদ্ধ। কুন্তী নদীর ওপরেই তৈরি এই কাঠের ব্রিজটি। ওই যে লাইনটা দেখছেন, আর একটা ব্রিজ দেখা যাচ্ছে, এটা হচ্ছে হাওড়া কাটোয়া ট্রেন লাইন। হাওড়া থেকে মাত্র 1 ঘন্টা, আর আমি ব্যান্ডেলে থাকি। আমার এখান থেকে 10 থেকে 15 মিনিটে পৌঁছে গেছিলাম আমি এই কাঠের ব্রিজে। আপনারা যদি মনে করেন একটা বিকেল খুব সুন্দরভাবে কিছুটা সময় কাটিয়ে আসবেন, তাহলে আসতেই পারেন এই কুন্তিঘাটের কাঠের ব্রিজ আর সঙ্গে বিড়লা মন্দির। আমরা যে এইটা দিয়ে কাঠের ব্রিজে ঢুকেছিলাম, সেই গেট দিয়ে বেরিয়ে এসে সোজা চলে যাব আমরা বিড়লা মন্দির। এদিকে ওদিক কোথাও নয়, সোজা চলে গেলেই দেখতে পাবেন দুধারে উঁচু পাঁচিল আর সোজা রাস্তা। 2 থেকে 3 মিনিট হেঁটে গেলেই দুধারে এত সুন্দর ফুল। আমি জানি না এই ফুলগুলোর ঠিক কী নাম, তবে আমরা বলি কাগজ ফুল। কাগজ ফুলের যে কালার আর যে সৌন্দর্য, 2 মিনিট আপনার কোথায় দিয়ে কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। আমরা এই দুধারে ফুল আর কিছু সেলফি তুলতে তুলতে পৌঁছে গেছি মন্দিরের সামনে। মন্দির খোলার সময় সকাল 5:30 থেকে 9:30, বিকেল 5টা থেকে রাত 9টা। এই মন্দিরে মেন যে মূর্তি চোখে পড়লো, সেটি হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি। বিকেলের দিকে গেলে সন্ধেবেলার আরতি আর কীর্তনও আপনারা দেখতে পাবেন। গরমের দিন হোক বা শীতের দিন, একটা বিকেল কাটিয়েই যান এই মন্দিরে। আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।